আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, চায়নার গুয়াংজু থেকে রওনা হয়েছি। আমরা যাচ্ছি ঝুলন্ত কাচের স্বচ্ছ ব্রিজ দেখার জন্য। আমরা রওনা হয়েছি আমি আমার দুই বন্ধুর সাথে, জসিম এবং শাহিন। আমরা একত্রে রওনা হয়েছি। একটা ট্যাক্সি ক্যাব ভাড়া নিয়েছি। ট্যাক্সি ক্যাব নিয়ে আমরা সেখানে যাচ্ছি। যাওয়ার সময় রাস্তার বিভিন্ন সুন্দর এবং মনোরম দৃশ্যগুলো আমার মোবাইল ফোনে ধারণ করতেছি আপনাদেরকে সেগুলো দেখানোর জন্য। আমি আসলে এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা এর আগে কখনো দেখিনি। চায়না একটা পরিপাটি, সুন্দর, সাজানো গোছানো দেশ। এতক্ষণ রাস্তায় চলেছি কিন্তু একটি হর্নের শব্দ পাই নাই, এবং এরা এত সুন্দর পরিবেশে রাস্তার ল্যাম্পপোস্টগুলোও দিয়েছে যেগুলোর মধ্যে কোনো ঝুলন্ত তার দেখতে পাই নাই। আশেপাশে অত্যন্ত সুন্দর জায়গা, গ্রিন একটি শহর। এখানে না আসলে, না দেখলে আসলে বোঝা যায় না। এখানে আসলে দেখলে বোঝা যাবে যে শহরের ভিতরে দিয়ে যে রাস্তাগুলো যাচ্ছে, রাস্তার চারপাশে এত সুন্দর বনাঞ্চল, এত সুন্দর গাছপালা রয়েছে যেগুলো দেখলে বোঝাই যায় না যে শহরের ভিতর দিয়ে আমরা চলতেছি। রাস্তার দুই পাশে গাছ দেখলে মনে হয় যেন কোনো গ্রামের মেঠো পথের রাস্তা দিয়ে হয়তো আমরা চলাফেরা করতেছি, আমার গাড়ি যাচ্ছে, আমাদের গাড়িগুলো যাচ্ছে, এরকম মনে হয়। আসলে না, এটা কিন্তু শহর। শহরের মধ্যে তারা এমনভাবে গ্রিন শহর করেছে যে দেখলে গ্রাম এবং শহরের যে একটা সামঞ্জস্য আছে সেটা রয়েছে। এবং আপনার সবচেয়ে বড় বিষয় হচ্ছে সুন্দর রাস্তায় কোনো ময়লা নেই, কোনো ধুলাবালি নেই, কোনো নয়েজ নেই। প্রায় আমরা দীর্ঘ 3 ঘন্টা গাড়িতে চড়ে যাচ্ছি, কিন্তু এই রাস্তায় যাওয়ার পথে কোথাও একটি হর্নের শব্দ শুনতে পাইনি। যেখানে আমাদের বাংলাদেশের রাস্তায় চলতে গেলে দেখা যায় হর্নের শব্দে মাথা ধরে যায়, এরকম একটা অবস্থা। এটা পরিপাটি সুন্দর একটা শহর। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের দেশ ঘুরে দেখা উচিত। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যদি তোমরা জ্ঞান অর্জন করতে চাও সুদূর চীনে যাও। আল্লাহর রাসূলের কথা নিঃসন্দেহে সত্য এবং বিশ্বাসযোগ্য। আমরা ইমানদার যারা, তারা প্রত্যেকেই বিশ্বাস করি। এরপরেও এখানে এসে যখন নিজ চোখে দেখলাম পরিবেশটা, তখন একিনটা আরও বেড়ে গেল। চায়নার মতো শহরে এসে আসলে এইভাবে ঘুরতে পারবো, দেখতে পারবো, এটা আসলে বলাটা বাহুল্য। আমরা 3 জন আসছি, আমাদের সাথে কোনো গাইড নাই, আমরা কোনো প্যাকেজে আসি নাই। এরপরেও আমাদের সদিচ্ছা ছিল যে যাই হোক নিজেরা একটু চেষ্টা করব। নিজেদের চেষ্টাতে মাশাআল্লাহ আমরা চলাফেরা করতেছি, কোনো সমস্যা হচ্ছে না। মোবাইলে ভয়েস ট্রান্সলেট অ্যাপস চালু করে নিয়েছি, যদিও সেটা সব সময় কাজ করে না। কিছু কিছু সময় কাজ করে, কিছু কিছু সময় কাজ করে না। এখানে ভিপিএনটা অটোমেটিকলি কিছুক্ষণ পর পর অফ হয়ে যায়। এখানে আসলে নেট চালানো খুবই দুষ্প্রাপ্য বলাই যায়। তবে রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর পরিবেশের রাস্তা, এটা আসলে মনোমুগ্ধকর। চোখ যেন জুড়িয়ে যাচ্ছে আমাদের। সেই সাথে সাথে আমি বিশেষ করে চাচ্ছি আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তাদেরকে দেখানোর জন্য। আমি জানি না আমার কতটুকু আমি আপনাদেরকে দেখাইতে পারছি। তো আমি চেষ্টা করেছি যে আমার মোবাইল ফোনে ধারণ করে রাখার জন্য। পুরা রাস্তা তো আর ধারণ করতে পারি নাই, কিছু কিছু জায়গায় কেটে 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 8 মিনিট 31 সেকেন্ডের একটা ভিডিও করেছি, যাতে সবার সাথে আমি শেয়ার করতে পারি। আসলে চীন দেশ একটা সুন্দর দেশ। এখানে আসলে বোঝা যায় যে আসলে আমরা চায়নাদেরকে দূর থেকে অনেক ধরনের খারাপ মন্তব্য করে থাকি। চায়না মাল ভালো না, চাইনিজরা ভালো না। এখানে এসে যা দেখলাম, চাইনিজরা আসলে অনেক উদার। আমাদের দেশে, বাংলাদেশে যে সমস্ত চাইনিজরা যায় তাদেরকে আমরা যত্রতত্রভাবে ময়লা কাপড় চোপড় পরে ঘোরাফেরা করতে দেখি। আসলে তারা তো লেবার শ্রেণীর লোক।
ম্যাক্সিমাম কাজের জন্য যায়, তারা খুবই পরিশ্রমী, সেই জন্য তাদেরকে ওভাবে দেখি। কিন্তু চীন দেশে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে তারা খুবই পরিপাটি, সুন্দর, সাজানো গোছানো, এবং তারা খুবই মার্জিতভাবে চলাফেরা করে। তারা তাদের যে বন্ধুত্বপূর্ণ আচরণ, এটাও দেখলে মনোমুগ্ধকর হয়ে যায়, মন জুড়িয়ে যায়। এরা অত্যন্ত আতিথ্য প্রিয়, তারা আত্মীয়তা করতেও ভালোবাসে। যে জিনিসটা দেখেছি, তারা অনেক হেল্পফুল। তাদেরকে কোনো কাছে গিয়ে কোনো সহযোগিতা চাইলে তারা সর্বোচ্চ চেষ্টা করে সহযোগিতা দেওয়ার জন্য। যদি তারা দিতে সক্ষম না হয়, তারা অন্যদেরকেও ডেকে হলেও সেটা চেষ্টা করে। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে চীন দেশ, চায়না একটা সুন্দর দেশ। এখানে না আসলে কখনোই বুঝতে পারতাম না। এখানে আল্লাহর রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মামা এই চীন দেশে শায়িত আছে। আমরা চেষ্টা করব তার মাজার জিয়ারত করার জন্য এবং একটু ঘুরে দেখার জন্য। এখানে চলাফেরাটা, ট্যাক্সিতে ভ্রমণ করা অত্যন্ত ব্যয়বহুল। আমরা যে ট্যাক্সিটা ভাড়া করেছি এখানে চাইনিজ টাকায় হচ্ছে 450 RMB, যা বাংলাদেশি টাকা অনেক টাকা হয়ে যায় মোটামুটি। কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে মেট্রো নেই, মেট্রোতে যাওয়া যায় না, সেখানে বাধ্য হয়েই ট্যাক্সি ক্যাবে যাওয়া লাগে। কিন্তু এখানে ট্যাক্সি ক্যাবে আপনারা যদি এই মিটারে যান তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ওরা মিটার টেম্পার করে, ওরা খুব সহজেই ওরা বিল বাড়িয়ে ফেলে। সেজন্য এই বিষয়টা আমরা এখানে এসে জানতে পেরেছি, জেনে আমরা আর মিটারে যাইনি। আমরা আসলে একটা প্যাকেজ নিয়েছি যে আমাদের আপ ডাউন কত, তাকে আমরা আপ ডাউন ভাড়া 450 RMB করে তারপরে নিয়ে গিয়েছি এবং তাকে শর্ত দিয়েছি, তুমি আমাকে এখান থেকে ঝুলন্ত স্বচ্ছ কাছের ব্রিজে নিয়ে যাবা। ওখানে গেলে আমরা তোমাকে ফুল টাকা বা অর্ধেক টাকা দিব না, 100 RMB দিব। ওখান থেকে তুমি আবার গুয়াংজুতে যখন নিয়ে আসবে তখন আমরা পরবর্তী 350 RMB দিব। এই নিয়ে তার সাথে কথা বলতে অনেক সময় লেগে গেছে তাকে রাজি করাইতে, কারণ ওখানে গিয়ে সে যদি নামিয়ে দিয়ে চলে আসে অর্ধেক টাকা নিয়ে, আমরা বিপদে পড়ে যাব। ওখান থেকে হয়তো আরেকটা ট্যাক্সি ক্যাব পাবো না, তখন আমরা বিপদে পড়ে যাব। এই ভয় থেকেই মূলত তার সাথে এই ধরনের একটি কন্ডিশনে যেতে বাধ্য হয়েছি, কারণ এই দেশটা তো আমাদের বাংলাদেশ না। আর এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভাষা আমরা বুঝি না, তারা আমাদের ভাষা বোঝে না। তাদেরকে সহযোগিতা নিতে গেলে নেট থাকতে হয়, ভয়েস ট্রান্সলেটরের মাধ্যমে কথা বলতে হয়। সেটা যদি না হয় তাহলে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া খুবই কষ্টকর এবং তাদেরকে বোঝানোও খুব কষ্টকর। যার জন্য ভয় থেকেই আমরা বলেছি যে আমাদের সাথে এভাবেই করতে হবে। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।